কেন? আমি তো একটাও ভুল কথা বলিনি। স্বয়ং সত্যজিৎ রায়ের ব্রেন ওয়াশ করে কোম্পানিতে লিখিয়ে নিলি। এখন তোর বর যেটা বলবে ওর কথাতেই আমাদের উঠতে বসতে হবে। তখন তো ভূমিকা এসে তাকে বলছে, আমার খুব খারাপ লাগছে, আমার বরকে দিয়ে কপি সাপ করানো হলো, অ্যান্ড ভানুকে দিয়েও করানো হলো। তুই তো এইবার মানচিত্রটাই পাল্টে দিলি রে তটিনী। একদিকে সব পাখি মেরে দিলি, ফেললি, বলতে হবে ভালো শিকারী তুই। তবে প্ল্যানটা কার ছিল, তোর না তোর বরের? তটিনী তখন ভূমিকাকে বলছে, বৌমনি তুমি কিন্তু আসলে আমাকে ইউজ করছো। ভূমিকা তখন বলছে, না আমি আসলে তোমাকে কিছুই বলতে যাচ্ছি না, বরং বলছি ফ্যাক্টরিতে চিরকালই তুমি তোমার দায়িত্ব নিয়ে রাখবে। কিন্তু চিরকাল তোর আর তোর বরের পাশে থেকেছি আমি, কিন্তু আজ কি হলো, আমার বরকে দিয়ে অফিসে কফি সাফ করালি, তাও আবার স্টাফদের সামনে। ও কি কোনো চাকর বাকর নাকি? এটা কিন্তু মানতেই হবে, তোর বর খুব শিয়ানা। চাকরি বাকরি করে ছিঁড়ে ভিজবে না। তুই এইবার স্যুটেড বুটেড হয়ে আমাদের কোম্পানির চেয়ারে গিয়ে বসে পড়বি। বাহ, তোর বর তো হাততালি ডিজার্ভ করে। এই বলে তটিনীর সামনে হাততালি দেয়। তখনই প্রার্থনা চলে আসে। কাকে বলছো? ওর গায়ে তো গন্ডারের চামড়া হয়ে গেছে। তটিনী তো প্রচণ্ড রেগে গিয়ে প্রার্থনাকে মারতে উঠে। তখনই প্রাচী বলে, ছোটদি বাড়িতে বিয়ে, একটা বিয়ে ছেড়ে দে। তোরা সকালে বলছি কাউকে এই বিয়ে নিয়ে ভাবতে হবে না। এই বলে সে দীপালিকে বলছে, তোমাকেও চিন্তা করতে হবে না মা। আর ড্যাডিকে বলো, ড্যাডিকেও কিছু করতে হবে না। তোমার জামাইবাবু যখন বলেছে সব এনে দেবে, তখন ওকে ফোন করো। বিজিৎ তখন তটিনীকে বলছে, ফোন করে কি হবে? এখন হয়তো অফিসে কোনো পিয়ারকে দেখে চাপ আউট করছে, অথবা সিগনেচার করে ব্যাংক থেকে অনেক টাকা তুলছে, কোম্পানির টাকা। কারণ এত টাকা তো কখনো ও দেখেনি, তাই না? কারণ 600 স্কোয়ার ফিটের রুমে থাকা একজন লুঙ্গি পরা টিপিক্যাল বাঙালি, তাই না তটিনী? তখন তটিনী কিন্তু প্রচণ্ড রেগে